বুধবার সাত সকালে মালদার চাচলের গোরখপুর গ্রামের বাঁশবাগানে যুবকের গলা কাটা পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরকীয়া সম্পর্কের জেরে খুনের অভিযোগ তুললেন মৃতের পরিবারবর্গ। মৃতের দাদার অভিযোগ, গত 25 তারিখ তার ভাই নাহারুল হকের বিয়ের মোহর ছিল, কিন্তু ওই দিনই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর বুধবার 6 দিনের মাথায় তার গলা কাটা পচা গলা মৃতদেহ উদ্ধার হয় গ্রাম থেকে প্রায় 500 মিটার দূরের বাঁশবাগানে। তার অভিযোগ, তিনি তার ভাইয়ের মোবাইলের কল লিস্টে ঘেঁটে দেখতে পেয়েছেন ওই নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে গ্রামের এক মহিলার সঙ্গে ভাইয়ের একাধিকবার কথা হয়েছে। তাই তাদের অনুমান ভাইয়ের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। তবে সঠিক কী কারণে এই ঘটনা, এর পেছনে কে বা কারা জড়িত ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, সবসময় টিভি। আমরা ঘুমিয়েছিলাম, সকালে লোক দেখলো, এখানে এসেছিল বাথরুম করতে, লোক দেখলো তো এখানে লাশ করা আছে। আসে দেখলাম, দেখে দেখছি এখন তো আমার ভাই লাশ। লাশটা কি অবস্থায় আছে? লাশটাতে এখন কোনো কিছু বোঝাই যাচ্ছে না। এখন কাল্লা তো কাটা আছে, কাল্লা কাটা আছে। আমরা যা নুনিটা আর গাঞ্জিটা যা আমার ভাই পরে বাইরে ছিল বাড়ি থেকে, ওই নুনিটা গাঞ্জিটা পরিয়ে আমার লাগছে আমার ভাই আছে। আমি এটুকু বুঝতে পারছি তো আমার ভাই আছে। কতদিন ধরে নিখোঁজ ছিল? নিখোঁজ ছিল শুক্রবার সকাল থেকে 25 তারিখ থেকে। 25 তারিখে গেলাম আমরা, সব আমাদের বাড়ি বিয়ের আয়োজন ছিল, মোহর ছিল। কার মোহর ছিল? ওই ছেলেরই বিয়ে ছিল সেই দিন? ছেলেরই বিয়ে ছিল। তারপরে আবার সব আমরা রান্না ফান্না করে আবার দেখছি ছেলেকে পাওয়া যাচ্ছে না। ছেলেকে তো ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করে টোরে আবার দেখছি তো গোটাই ঘোরাঘুরি হয়ে গেল। ঘোরাঘুরি করে আবার পাল গেল না। পাল যখন গেল না, আমরা কোথায় খুঁজাখুঁজি করলাম, খুঁজাখুঁজি করে টোরে দেখলাম তো পাওয়া গেল না। ওরা গিয়েছে কোথায় হয়তো। আমরা গেলাম থানা থেকে রাত 9টা-10টার সময় একটা মিছিল ডায়েরি করে এসেছিলাম। করে টোরে আসে আবার থাকে গেলাম, থাকে যাওয়ার পরে আবার তারপরে কালকে আবার আমরা খুঁজাখুঁজি করছি, খুঁজাখুঁজি করে এটা ওটা করে ঘোরাঘুরি করে পুরো ইসের পরে তারপরে তাবু হলো না। আর দুদিন পরে আমরা একটা আমার ভাই মোবাইল টোবাইল সব রেখে দিয়েছিল, টাকা পয়সা। আবার ওই মোবাইল থেকে আমরা বাইর করলাম মিস্ত্রির কাছ থেকে, কে কল করেছিল ওকে, লাশ কল আমার ভুরিপথে করেছিল রান্না করার জন্য। ওই লাশ কল ওরই হয়েছে। আর বাদ বাকি যেতে কল হয়েছিল, যে মেয়ের সঙ্গে আবার ছিল ওই মেয়েরই সব কল আছে। এটা কি কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তাহলে কি মনে হচ্ছে আপনার? ওই মার্ডার ওরাই করেছে। কোথাকার মেয়েটা? মেয়েটা হলো হারাজারার বিয়ে হয়েছে গোরখপুর। বিয়ে হয়েছে গোরখপুর। বিবাহ বহির্ভূত সম্পর্ক? হ্যাঁ, বিবাহ হয়েছে। ছেলে আছে ওর, মেয়েটার ছেলেও আছে, বিবাহ আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা এখন চাইছি, এখন শাস্তি চাই। এখন তদন্ত হোক, আমরা শাস্তি চাচ্ছি ওর। আবার কি হচ্ছে, আমরা ওর বাড়িতে গেছি, আর ভাইরাও বলছে টাইম নিচ্ছে, তো থামা, আধা ঘন্টা দাঁড়াও, 2 ঘন্টা দাঁড়াও, কি 3 ঘন্টা দাঁড়াও। কাল যেরকম পরশু দিনে আমাদেরকে বললো, তো 4টা থেকে গেলাম, বলছে রাত 7টা তারিখ দেখো। রাত 7টা তারিখ দেখলাম, রাত 7টা তারিখ দেখো, কিচ্ছু হলো না। আবার ওর ভাই এবার বলছে একটু ডিপ্টির কাছে যাও, ডিপ্টির কাছে যদি একটু পাওয়া যায়। আর তাও এমন প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পরও তাও আসলাম, আসে দেখলাম, দেখে তারপরে বললাম যাইয়া দেখছি তো কিছু নাই। তারপরে আবার আমরা ফের চলে গেলাম ঘুরে টুরে যাই। আমরা ফের কালকে আমরা গেছি। তাহলে বহির্ভূত সম্পর্ক জেরে কি তাহলে আপনার ভাই খুন হয়েছে? হ্যাঁ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি আপনার ভাই খুন হয়েছে? ও ভাই আছে, সব হাত ধরে যায়। কি নাম ওনার? আমার ভাই নাহারুল হক। আপনার নাম কি? জামিউল হক। বাড়ি কোথায়? বাড়ি গোরখপুর।